নামাজ বেহেশতের চাবি, নামাজ করলে জাহান্নামেরও চাবি। নামাজ পড়ে মানুষ বেহেশতেও যাব, নামাজ পড়ে মানুষ জাহান্নামেও যাব। কোন নামাজে বেহেশতে যাইব? যেই নামাজ আত্মশুদ্ধির জন্য, কলবকে পবিত্র করার জন্য, সেই নামাজ পড়া মানুষ বেহেশতে যাইব। আর যেই নামাজ লোক দেখাবার জন্য, সেই নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাইব। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে, আল্লাহ জিনা হুমান সালাতিহিম সাহুম। সেজদা লইয়াই সবচেয়ে বড় বিভ্রান্তি। আমরা যারা নাকি পীর অলির মুরিদ, দরবারে যাই, পীর ফকিরের এখানে যাই, যারা আসলেই সুফি, কিংবা মাজারে যাই, মাজারে যায় যখন আমরা সেজদা দিই, মানে মাথা নত করি, সেজদা দেই না, মাথাটা নত করি, মানে সেজদা দেই, পীরের পায়ে সেজদা দিই, তখন সবার একটা প্রশ্ন, এরা ভণ্ড, এরা শিরিক করে, এরা মুশরিক, এরা আল্লাহর কাছে, আল্লাহর সাথে শরিক করছে। কেন মুশরিক হইলাম, ভণ্ড হইলাম? তার কারণ কি? একটাই, তারা মানুষকে সেজদা করে। খুব পয়েন্ট খেয়াল করবা, তাহারা মানুষকে সেজদা করে, 1 নাম্বার পয়েন্ট। তাহারা মুশরিক, তারা কাফের। এখন কথা হইল যে সেজদা কাকে বলে? সেজদা কয় প্রকার? সেজদার কোনো প্রকার নাই, সেজদা এক প্রকার। যেটা সেজদা, সেজদা এক প্রকার, সেজদার কোনো প্রকারই নেই। আর যেটার প্রকার আছে সেটা হলো আনুষ্ঠানিকতা। যে অনুষ্ঠান কত প্রকার, আনুষ্ঠানিক সেজদা কত প্রকার। এর লেগে আমরা যদি বোঝার জন্য বলি, তাহলে প্রকার ভেদে সেজদা আনুষ্ঠানিকতা হলো 2 প্রকার। একটা হইল যে এবাদতের সেজদা, আরেকটা হইল তাজিমের সেজদা, সম্মানের সেজদা। কিন্তু মূলত সেজদা একই প্রকার, সেজদার কোনো প্রকার ভেদি নেই। সেজদা কাকে বলে? নিজের ইচ্ছাটাকে, আমি একদম সহজভাবে ইটা বলতেছি, উলঙ্গভাবে, নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে, রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, ফানা করে দেওয়ার নামই হলো সেজদা। আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না। যতক্ষণ নিজের ইচ্ছা আছে, আমার নিজের ইচ্ছা আছে, ততক্ষণ সেজদা হয় না। যতক্ষণ পর্যন্ত আমার নিজের ইচ্ছা আছে, আমার বলতে কিছু আছে, ততক্ষণ সেজদা হয় নাই। আমি থাকলে সেজদা হয় না। যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত কিছু তোমার রবের এইখানে না পৌঁছাইতে পারতাছ, ততক্ষণ সেজদা হয় নাই। এখন আমরা সমাজে দেখি যে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বাইন্দা দাঁড়াই, চুপচাপ থাকি। ইমাম সাহেবের সাথে পড়লে, আর একা পড়লে তো সূরা কেরাত পড়ি, চুপচাপ থাকি। রুকু করলাম মানে গুজা হইলাম, অর্ধেক ঝুঁকলাম। আর সেজদা করলাম মানে পুরা ঝুঁকা গেলাম, মানে অষ্টাঙ্গ একখানে করে মাটিতে। এখন সেজদার কথাটা আল্লাহ কোথায় বলল যে কিসের মধ্যে সেজদা দিতে হবে? আমরা কোরআনে পাই উসজুদু লিআদামা, আদমকে সেজদা করে, সূরা বাকারা 34 নম্বর। হে ফেরেশতারা এবং ফেরেশতাদের সর্দার সবাইকে আল্লাহ বলল উসজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। এখন কথা আসে যে এই সেজদা কি এই মাথা নত করার সেজদার কথা বলছে আল্লাহ? যদি মাথা নত করার সেজদার কথা বলে, তাহলে ফেরেশতা তো মাথাই নাই। ফেরেশতার হাত পাও আছে, মাথা মুন্ডু আছে? ফেরেশতার হাত পাও নাই, মাথা মুন্ডু নাই। যদি ফেরেশতার হাত পা মাথা মুন্ডু থাকে, তাইলে পরে ফেরেশতার নফস থাকতে হইব। কারণ নফস থাকলেই দেহ থাকবো, প্রাণ থাকলেই দেহ থাকবো। যার মাথা মুন্ডু আছে তার অবশ্যই নফস থাকবো, আর যার নফস আছে তার দেহ থাকবো। এখন ফেরেশতার নফসও নাই, রুও নাই। ফেরেশতা আল্লাহর সিফাতি নূরের তৈরি রোবট। বাবা জাহাঙ্গীর বলছেন যে খাও খাইলো,
বইবার গুলো মানে আল্লাহর আজ্ঞা বহ। এজন্য ফেরেশতা যে সেজদা দিছে সেটা কিন্তু মাথা নত করার সেজদা না। আমরা যেটা মাথা নত করি মনে করি এইটা সেজদা। আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাহতে, আল্লাহর মধ্যেই আল্লাহতে সেজদা করতে বলছে। এখন আল্লাহতে সেজদা করবা কেমনে? আমরা কি আল্লাহতে সেজদা করি? না, আমরা সেজদা করি কই মাটিতে, আমরা সেজদা করি কই পাটিতে। আল্লাহরে সেজদা করবার যাই সেজদা করতেছি মাটিতে, সেজদা করতেছি পাটিতে, আর নাহলে সেজদা করি যায় না মাছ কার্পেটে, তাই না? আবার আল্লাহকে আমরা সরাসরি সেজদা করা পারি না। আল্লাহ কইতেছে তুমি আমারে সেজদা করো। আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি সেজদা করতে পারছে না। মাঝখানে একটা উসিলা লইতে হয়েছে, মাধ্যম লইতে হয়েছে। সেটা কি? মক্কা ঘর, কাবা শরীফ। কাবা ঘরকে উসিলা লইতে হয় না? কাবা ছাড়া আল্লাহকে সেজদা করন যায়? তা আল্লাহ কইতেছে যে তুমি আমাতে সেজদা করো। অনে আমরা তো সবাই কাবারে সেজদা করতেছি, আল্লাহরে কে সেজদা করতেছে? আল্লাহকে সরাসরি সেজদা করা যায় কাবা ছাড়া? আনুষ্ঠানিকটা অনুষ্ঠানিক যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে মক্কা মসজিদুল হেরেম কাবা শরীফ ছাড়া সেজদা করন যায়? আমরা হজে গেছি, হজে গেলেও কাবা শরীফ মাঝখানে রাইখা কাবার চতুর্দিকে আমরা ঘুইরা কাবাকে সামনে রাইখা সেজদা করি। এর লেগে কাবার ডাইন নাই বাম নাই, সামুন নাই পিছন নাই। কাবার ডাইন বাও সামুন পিছন কিছুই থাকে না। কাবা কাবাই। কাবাকে সবার সামনে রাখতে হয়, কাবাকে পিছনে রাখা যাবে না। কেন? কারণ কাবায় আল্লাহ থাকে, তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটারই পিছন দেওয়া যায় না। আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেও কেমনে? আল্লাহর রসুল রে। আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা। আল্লাহ নিজে কইছে আমার ওয়াজহুল্লাহ, আমার আইনুল্লাহ, আমার ইয়াদুল্লাহ কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই যে বিষয়টা আমরা সেজদা করতেছি মাটিতে পাটিতে কার্পেটে, আমরা আল্লাহতে সরাসরি সেজদা করতে পারতাছি না। আল্লাহতে আমরা যখন সেজদা করি তখন আমরা কাবাকে মাধ্যম হিসেবে নিই। তাইলে সেজদা কি? এখন আমরা মসজিদে যে নামাজ পড়ি যায়া, আমরা জামাতে যে নামাজ পড়ি যায়া, বাড়িতে যে নামাজ পড়ি, আমরা কি দেখতে পাই না সুদখোর মসজিদে নামাজ পড়ে সেজদা দিতে আছে আল্লাহরে? আমরা দেখি না সমাজে ঘুষখোরেরা সেজদা দিতে আছে আল্লাহরে, নামাজ পড়তেছে? আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মাইরা খাইছে, আত্মীয় স্বজনের হক মাইরা খাইছে, পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এগোর সম্পত্তি মাইরা খাইছে, তারা সেজদা দিতে আছে না? মসজিদে যায় নামাজ পড়তেছে না? আচ্ছা, আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয়, ভেজাল মাল বেছে, হ্যাঁ ব্যবসা করে ওজনে কম দেয়, ভেজাল মাল বেছে, হেও সেজদা করতেছে আল্লাহরে? আবার আমরা এটা দেখি যে একেবারে রিলিফের মাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সমস্ত কিছু মাইরা ধইরা খায়, হ্যাঁ ডিউটিন হিটিরে সাইটা সুইটা খায় আলায়, হ্যাঁ চাইল গম কিছুই তো ছাড়ে না, হেরাও দিহি সেজদা করে। তাইলে পরে আমরা দেখতাছি যে মসজিদে যায় এরাও সেজদা করতেছে। কিন্তু আল্লাহ হুকুম, আল্লাহর যে হুকুম 274 বার যে তোমরা অন্যায় করো না, তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না, তোমরা কারোর উপরে জুলুম করো না, তোমরা এতিমের হক মাইরা খায়ও না, তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ও না, কেউ রাত জমিন মাইরা দিলে স্বার্থভোগ জমিন গলায় ঝুলাই দেওয়া হবে, তোমরা ওজনে কম দিও না, আল কোরআন সূরায় আছে, ওজনে কম দিও না, তোমরা গীবত করো না, তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না, অন্যায় বিচার করো না, জুলুম করো না, যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না। এইভাবে অনেক হুকুম আছে। আল্লাহ বলছে তোমরা সুদ খায়ও না, তোমরা ঘুষ খায়ও না, তোমরা অত্যাচার করো না, জুলুম করো না, ব্যভিচার করো না। তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো, আল্লাহ হুকুম কি? সুদ খায়ও না। আল্লাহর হুকুম কি? সালাত কায়েম করো। সুদ খায়ও না এটাও হুকুম, সালাত করো এটাও হুকুম। সুদ খায়ও না এটাও আমানুরে কইছে ইয়াইয়ুহাল্লাযিনা আমানু লা তাকিলুর রিবা, তোমরা এই সুদ খায়ও না। সূরা বাকারার মধ্যেই পাইবা, সূরা নিসায়ও আছে, তোমরা সুদ খায়ও না। আল্লাহ ডাইরেক্ট কইছে। আবার আল্লাহই কইছে ইয়াইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, দুটোটাই আমানুরে কইছে যে হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন যে সুদ খায় বাবা,
সে কি সেজদা দেয় আল্লাহরে? না। কারণ হ্যাঁ, আল্লাহর এক হুকুম নামাজে গেছে, কিন্তু আরেক হুকুম সুদ, সেটা খাইতেছে। আরেক নিষেধ, আল্লাহর আরেক নিষেধ, সুদ খাইও না, সেইটা খাইতেছে। আর আল্লাহর হুকুম তুমি সালাত করো, সালাতে গেছে। আবার সালাতের মধ্যে দুই প্রকার, একটা আছে আল্লাহকে আত্মশুদ্ধির সালাত, আরেকটা আছে লুকের দেহাই সালাত, নামাজ মানুষের জানি দেহে। এই সুদ করে রইলে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। এরা নামাজ পড়ে না, এরা মানুষকে দেখায় আমি নামাজি। সুদখুর কইও না, আমি নামাজও পড়ি। এলে আল্লাহ কইছে আল্লাহ জিনা হুমান সালাতি হিমসা হুম, তাহারাই কোথায় হাবিয়া হুতামা দুজকে জ্বলবো, কারা যারা লোক দেখাইবার জন্য সালাত পড়ে। সালাত পড়ে। এক নামাজ বেহেশতের চাবি, নামাজ করলে জাহান্নামেরও চাবি। নামাজ পড়ে মানুষ বেহেশতেও যাব, নামাজ পড়ে মানুষ জাহান্নামেও যাব। কোন নামাজে বেহেশতে যাইব? যেই নামাজ আত্মশুদ্ধির জন্য, কলবকে পবিত্র করার জন্য, সেই নামাজ পড়া মানুষ বেহেশতে যাইব। আর যেই নামাজ লোক দেখাবার জন্য, সেই নামাজ পড়া মানুষ জাহান্নামে যাইব। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে আল্লাহ জিনা হুমান সালাতিহিম সাহুম। তাহলে এই যে বিষয়, এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে, তাহারা মাথা আল্লাহর কাছে নত করতে পারছে, কিন্তু মনটাকে পারে নাই। তাদের মনকে পারে নাই, তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই, তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে। দেখেন সুদখুর যে সুদ খায়, সে আল্লাহর সামনে মসজিদ আল্লাহর ঘর, মসজিদে গেছে, আল্লাহর সামনে আছে, আল্লাহর সামনে আল্লাহর সেজদা করতেছে, আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে। কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু, আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছ না, সেইটা মানতে পারতাছে না। তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতাছে, কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না। আল্লাহ তো মাথার দাম 4 পয়সাও দেয় না। আল্লাহ সেজদা দেহে মনের, আল্লাহ সেজদা দেহে মনের, মনের সেজদা আল্লাহ দিতে বলছে। এবাদতের সম্পর্ক মনের সাথে, দেহের সাথে না। এবাদতের সম্পর্ক মনের সাথে, দেহের সাথে না। আল্লাহ এল্লাহ কইছে ইন্নাল্লাহ বিজাতি সুদূর, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ বিজাতি সুদূর, তোমাদের মনের খবর জানি। আল্লাহ গুলো কয় নাই ইন্নাল্লাহ বেজাতিল মালভানি, নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনে মালভানি কথা আছে, এই খবর নাই। আল্লাহ কেউ ব্যাংক অ্যাকাউন্টের হিসাব রাখে না, আল্লাহ রাখে তার মনের হিসাব, মনের দিকে চায়। এলে সেজদা হইল মনের, সেজদা হইল মনের। আর মাথার যেটা, এটা হইল মেজাজি, পানি দেওয়া অনুষ্ঠান। তো আমরা মনের সেজদা দিতে পারতাছি না। যে মানুষটা বিধবা বাতামাই রাখায়, প্রতিবন্ধী বাতামাই রাখায়, যে মানুষটা আপনার বৃদ্ধ ভাতামাই রাখায়, বয়স্ক ভাতা, যে মানুষটা এই এতিম দুস্থ মিসকিন অনাথ গো চাইল মাইরা খায়, গম মাইরা খায়, তেল মাইরা খায়, চিনি মাইরা খায়, সেই লোকটা আতর মাইরা মসজিদে যাইতেছে নামাজ পড়লাম। আর আল্লাহ কইছে এতিমের হক মারিস না, মিসকিনের হক মারিস না। তাহলে ওই লোকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারতেছে, কিন্তু মনটাকে নত করতে পারছে। তাহলে কি তার সেজদা হচ্ছে? এর জন্য আমরা যারা পীরের পায়ে সেজদা দেই, পীরের পায়ে আমরা মাথা নত করি, কিন্তু পীরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারেন। এর জন্য বাবা তোরা যে মাথা নত করস, এটা হলো আনুষ্ঠানিকতা, এটার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। আর এইটা কি এর রাখছি, কারণ এটা হলো শয়তান চিনার সবচেয়ে বড় ফর্মুলা। শয়তানে যখনই দেহে মুরিদ পীরের পায়ে সেজদা দেয়, তখনই শয়তানে জ্বলে ওঠে। ওই যে আল্লাহরে কইছিল আল্লাহ আমি তোমাকে সেজদা করুম, আদমকে সেজদা করুম না, কারণ আদমকে সেজদা করা হারাম না জায়েজ। তুমি বলছো এই মাথা কারো কাছে নত করবো না আমি ছাড়া। তো সমাজের মানুষ, আমাদের সমাজের যারা নাকি আরবি জানা মহাপণ্ডিত, তারা তো শয়তানের দর্শনটাকেই নিল, শয়তানের দর্শনটাকেই মাইনা নিল, আদমকে সেজদা করতে পারলো না।